ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা বলে, বান্দা প্রত্যেকটা বিধান নির্ধারণ করতে গিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদের যেন সহজ হয় এটা আমি নিজে খেয়াল করছি। আমি আল্লাহ খেয়াল করছি এটা যেন আমার বান্দার জন্য সহজ হয়। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আমি কোনোভাবেই তোমাদের জন্য একটি বিধান কঠিন হোক আমি আল্লাহ চাই না। আমি চাই নাই বাবা। তাহলে একে তো আমাদের জন্য, দ্বিতীয়ত আমরা পালন করতে পারবো এইটা বুঝ করেই আল্লাহ তাআলা দিয়েছে, মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। আল্লাহ তাআলা বলেন, দ্বীনের নামে, বিধানের নামে, শরীয়তের নামে তোমাদের উপরে আল্লাহ কোনো হারাজ, পেরেশানি চাপায়া দেন নাই। প্রত্যেক অবস্থার ভিন্নতা, পরিবেশের ভিন্নতা, শরীর স্বাস্থ্যের অবস্থার ভিন্নতাতে ভিন্ন ভিন্ন বিধান দিচ্ছে। তুমি কোনোভাবে দাঁড়ায় থাকতে পারতেছ না, আমি আল্লাহ তাআলা তোমাকে বসে নামাজ পড়ার সুযোগ দিছি। তুমি বসতেও পারছো না, আমি আল্লাহ তাআলা তোমাকে শুয়ে কাত হয়ে নামাজ পড়ার অনুমতি দিছি, সুরত রাখছি। তোমার প্রচন্ড ব্যস্ততা, দূরের পথ, আমি তোমারে মাত্র কসর নামাজের রাকাত কমায় দিছি। তুমি দেখো প্রত্যেক অবস্থা। একদিকে আল্লাহ বলছে রোজা ফরজ করলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম। আবার ঠিক পরের আয়াতে বলছে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। যদি প্রচন্ড অসুস্থ হও, যে অসুস্থতার কারণে রোজা রাখলে বেড়ে যাবে, তোমার বেশি অসুস্থ হয়ে পড়বে, অথবা লম্বা পথের সফর, তোমার দীর্ঘ সফরের কারণে দারুণ কষ্ট হবে, আল্লাহ বলে তো ঠিক আছে, এই কয়টা দিনের রোজা তুমি এখন ছেড়ে দাও, অন্য সময় রাখা নিও। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, গুনে গুনে কয়দিন অন্য সময় রাখো। তাহলে বলেন আল্লাহ তাআলা আমাদের জন্য বিধানের নামে, দ্বীনের নামে কোনো কঠিন কিছু দেয় না। কিন্তু খামখেয়ালি গাফেল মানুষ যে কোনো পাত্তাই দেয় না, তার জন্য সবই কঠিন। কিছু ফালতু ছেলে পেলে আছে, দেখবেন এক বক্স বাটি, তিনটা বাটির মধ্যে, এক বাটির মধ্যে কয়টা ভাত, এক বাটির মধ্যে, দুইটা বাটির মধ্যে তরকারি ডাল, এটুকু দিয়ে তার মা বলছে তোর আব্বারে দোকানে খানাটা দিয়া। হয়তো গায়ে ফাটতাম না, কি ফাটতে না কেন ফাটতাম না, আর কি ভাল লাগে না। তাহলে এই অপদার্থ যে মাত্র এই কুটুকু বাটি খাবার, এটা তো আসলে ওজনের কিছু না, ভারী কিচ্ছু না। কিন্তু ওই যে গাফেল, খামখেয়ালি জীবন, ফালতু জিন্দিগি, যার কারণে এটুকু সে পারে। তো ইসলাম তো কোনোভাবেই আল্লাহর বিধান, কোরআনের বিধান, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, হালাল হারাম, পাক নাফাক, একটাও বিশ্বাস করেন আমাদের শরীর স্বাস্থ্য, সময়, পরিবেশ, অবস্থা, প্রেক্ষাপট কোনো কিছুর বিরোধী, ব্যতিক্রম, অনুপযোগী এটা হতেই পারে। অনুপযোগী হইলে এটা আল্লাহর বিধানে না। কি কারণ থাকতে পারে? মনে করেন এখানে এশার নামাজ হইল, এখন যারা নামাজ পড়ে নাই, কি কারণ হইতে পারে? মনে করে যে ছেলেগুলো এখানে ঘুরলো, তো ওদের নামাজ না পড়তে অসুবিধা কি? বলেন এই অসভ্যদেরকে, এই বেয়াদবদেরকে কে বুঝাবে? দিনের পর দিন যেই বেয়াদবরা আসমানের নিচে জমিনের উপরে, যার কপালে সেজদা নাই, তার চাইতে নিকৃষ্ট বেয়াদব আর কেউ হইতে পারে না। এই বেয়াদব জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। মানুষের কোন আইটেমে বেনামাজি হয় না, বেনামাজি মানুষের কোন আইটেমে না। যার কপালে সেজদা নাই, সেজদাবিহীন জীবন জানোয়ারের জীবন। সেজদাবিহীন জীবন কিসের জীবন? জানোয়ারের জীবন, জানোয়ার, হাইওয়ানের জীবন, চতুষ্পদ জন্তুর জিন্দেগি। এটাই সত্য।
ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আদাল্লু সাবিলা। আল্লাহ তাআলা বলেন এদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার, অথবা তার চাইতেও নিকৃষ্ট পথ, অথবা এর চাইতেও বেশি গুমরাহ। মানে এক জানোয়ারের যে দুর্বুঝ আছে, মানুষ রূপী এই জানোয়ারের এটাও না, এটাও না। লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহ তাআলা বলেন লজ্জাস্থানের চাহিদা, যৌন চাহিদাকে কেন্দ্র করে যারা গুনাহে লিপ্ত, লজ্জাস্থানের সাথে যত গুনাহ, নারী, ছবি, জিনা, ব্যভিচার, নিজের হাত নাপাক ব্যবহার, যত রকমের গান, বাদ্য, উল্লাস, উলঙ্গপনা, আল্লাহ তাআলা বলেন এরা মূলত তাদের মাতলামিতে অন্ধ হয়ে আছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতে এটা বুঝাইছে, নবীজিকে বলছে কসম, লাআমরুকা অর্থ হলো হে নবী আপনার হায়াতের কসম, আপনার জীবনের কসম, লজ্জাস্থানের গুনাহ যারা করছে, লজ্জাস্থানকে কেন্দ্র করে যত গুনাহ, নারীর ছবি কেন দেখে? তার লজ্জাস্থানের শাহওয়াত। মোবাইলের অশ্লীল ছবি দেখে কেন? তার লজ্জাস্থানের শাহওয়াত। নর্তকীর নাচ দেখে কেন? উলঙ্গ ছবি দেখে কেন? নাটক দেখে কেন? সিনেমা দেখে কেন? হারাম প্রেম করে কেন? অবৈধ জিনা, ব্যভিচার, ছেলে ছেলে, না ছেলে মেয়ে, যেই করুক কেন করছে? লজ্জাস্থানের চাহিদা, শাহওয়াত। আল্লাহ তাআলা বলছেন বন্ধু আপনার হায়াতের কসম, এই মানুষগুলো মাতাল, এগুলো অন্ধ। লাফি সাকরাতিহিম, সাকরাতুন মানে মাতলামি, নেশাগ্রস্ত এরা, মাতাল, এগুলো মাতাল, তার সিরা, তার সিরা এগুলো। এই জন্য অসংখ্য ছেলে পেলে দেখবেন কেন হাসে কইতারে না, কেন নাচে হোক কইতারে না। আপনি জিজ্ঞেস করেন আব্বা চুলটা যে রাখছো এরকম কেন, মানে কি বুঝাইতে চাচ্ছ, কি কার কাছে সৌন্দর্য দেখাচ্ছ? কি আল্লাহর কাছে, না রাসূলের কাছে, না দিনদার মানুষের কাছে? কার কাছে তুমি তোমার ফ্যাশনটা দেখাচ্ছ? আমি বললাম, আমি দেখাইতে পারলাম আল্লাহর কাছে যে আল্লাহ আপনার বন্ধু মাথা মোবারক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় ঢেকে রাখতেন, এই জন্য আমি টুপি দিয়ে মাথা ঢেকে রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় দাড়ি রাখছেন, দাড়ি রাখছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত মেসওয়াক করতেন, আমি মেসওয়াক করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢিলা কুলুক টয়লেট পেপারের উপরে গুরুত্ব আরোপ করেছেন, তো আমরা নিয়মিত টয়লেট পেপার ব্যবহার করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন কামিজ পাঞ্জাবি পরছেন, আমরা পাঞ্জাবি পরি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত লুঙ্গি পরিধান করেছেন, আমরা লুঙ্গি পরিধান করি। তা আমারটার কারণ আমি বললাম, সনদ বললাম, ওরটাও বলতে বলেন, কোনো কারণ নেই, ও জানে না, ওর কোনো গন্তব্য নাই, ওর কোনো মঞ্জিল নেই। নাফরমানের কোনো গন্তব্য থাকে না, পাপীর কোনো গন্তব্য নেই। পাপীর গন্তব্য পাপ, অশ্লীলতা, অসভ্যতা, বেহায়াপনা, নোংরামি, খামখেয়ালি, গাফেল। কি করে, কেন করে, কিছুই জানে না। এই জন্য বলতেছি আল্লাহ তাআলা এটা বলছেন জাহান্নামীরা সেদিন আফসোস করবে, আহা যদি আমি গ্রহণ করার নিয়তে শুনতাম, আমি যদি কথাগুলোর উপরে দিমাগ খাটাইতাম, আমার বিবেক খাটাইতাম, আমি পারতাম, কিন্তু আমি বড় ভুল করছি। আমি দুইটা ভুল করে ফেলছি। এক হলো হুজুররা বলছে ঠিক, আমার কাছে কাদ জাআনা নাদির, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী এসেছিল। কখনো নবী রাসূল এক জামানায়, আর এখন উলামা আউলিয়া ওনারা আসছিলেন, বলছিলেন, কিন্তু আমি মনোযোগ দিয়ে শুনি। ওই বুট খাইতে খাইতে ওয়াজ শুনি, বাদাম খাইতে খাইতে ওয়াজ শুনি, ওয়াজ আর বাদাম মস্কারি আর কি, বুঝেন নাই? মোবাইল টিপতে টিপতে ওয়াজ শুনে, কদ্দুর গোরে কদ্দুর ওয়াজ শুনে, কারো সুর ভাল লাগলে কদ্দুর শুনে,
না হুজুরের কোনো টান টুন নাই, তাই গে ভাল লাগে না। ভাল লাগে না কি আবার? এই হুজুরের এত পরিচিতি নেই, কো ফেসবুকে দিতে দেখি না ওনার ওয়াজ। ফেসবুক তোমার আব্বা, হ্যাঁ ফেসবুক তোমার বাপ। ফেসবুকের প্রতিষ্ঠাতা তো বেঈমান, সে তো মুশরিক, সে তো আমেরিকার খ্রিস্টান।